কে তোদের বাপ হবে আগে থেকে ঠিক করে নে, নইলে ভারতের সঙ্গে যারই খেলা হবে তাকে তোরা বাপ বানাবি। বন্ধুরা, এই ছবিটার কথা মনে পড়ছে? এই ছবিটা 2023 সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জেতার পরে অস্ট্রেলিয়ার পোস্ট করা ছবি। যেই কাপের জন্য ভারত কেঁদেছিল, যে ম্যাচটা আমরা হেরে গেছি, কাপটা আমরা পাইনি, রোহিত শর্মা, বিরাট কোহলির মতো লেজেন্ডারি প্লেয়াররা কেঁদেছিল। সেই কাপের এইভাবে অপমান করেছিল অস্ট্রেলিয়া। এই ছবিটা দেখার পরে পুরো ভারতবাসী ক্ষোভে, রাগে যে যা রিয়াকশন দিয়েছিল এবং বহু ভারতীয় বলেছিল এরপর তোমাদের পতন শুরু হয়ে যাবে, আর হলো তাই। এরপর অস্ট্রেলিয়া ক্রিকেট টিম, সে মেন্স হোক বা ওমেন, পুরুষ বা মহিলা উভয় ক্ষেত্রেই আমরা দেখলাম মহিলাদের ওডিআই ওয়ার্ল্ড কাপ 2025 সেমিফাইনাল হেরে গেল। আচ্ছা, পুরুষদের চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনাল হেরে গেল। আচ্ছা, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হেরে গেল সাউথ আফ্রিকার কাছে। আচ্ছা, মহিলাদের ওয়ার্ল্ড কাপ 2024 সেমিফাইনাল হেরে গেল, টি-20 ওয়ার্ল্ড কাপ। এবং মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর গ্রুপ স্টেজ সেকেন্ড স্টেজে তারা সেমিতে কোয়ালিফাই করতে পারেনি। অস্ট্রেলিয়া এখন নতুন বাংলাদেশ হয়ে গেছে। বাংলাদেশের ব্যর্থ বাবা অস্ট্রেলিয়া। 2023 সালের 19শে নভেম্বর ওডিআই ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ, ভারত বনাম অস্ট্রেলিয়া। এই ম্যাচে ভারত হেরে যায় এবং বাংলাদেশিদের মধ্যে একটা আলাদা উচ্ছ্বাস তৈরি হয়। তারা তাদের দেশে ঈদের মতো উৎসব শুরু করে দেয়। তারা বলতে শুরু করে, ভারত হেরেছে, বেশ হয়েছে, আমরা খুব খুশি। এটা বলেছিল কে? বাংলাদেশ। এবং এরপর থেকে আমরা দেখছি ভারতের সঙ্গে বাংলাদেশের রিলেশনটা খারাপ হওয়া শুরু হয়। ঠিক একই পথে এগোচ্ছে অস্ট্রেলিয়া। ওই জন্য বললাম অস্ট্রেলিয়া এখন নতুন বাংলাদেশ। 2023 সালের 19শে নভেম্বর অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতেছিল এবং তারপর এই ছবিটা পোস্ট করেছিল। এই ছবিতে আমরা দেখছি একজন অস্ট্রেলিয়ান প্লেয়ার, নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, উনি ওডিআই ওয়ার্ল্ড কাপের ওপর পা রেখে বসে আছেন। এরপর বহু ভারতীয় কমেন্ট করেছিল, তোমাদের পতন শুরু হলো। অহংকার মানুষের পতনের কারণ হয়ে থাকে। সেই অহংকার অস্ট্রেলিয়ানদের মনে এতটাই ঢুকে গিয়েছিল যে আমরা 14টা আইসিসি টুর্নামেন্ট জিতেছি। 14টা, মহিলা এবং পুরুষ মিলিয়ে আমরা 14টা ট্রফি জিতেছি। আমাদের ট্রফির প্রয়োজন নেই, আমরা কিং। ভারত সেখানে গুটি গুটি পায়ে 10-এ পৌঁছে গেছে। হয়তো আর কয়েক বছর পরে আমরা দেখব অস্ট্রেলিয়াকে সারপাস করে গেছে, টপকে গেছে ভারত। যদি এইবারে টি-20 ওয়ার্ল্ড কাপ ভারত জিতে যায় তাহলে সেটা হবে 11তম, মহিলা এবং পুরুষ মিলিয়ে। অস্ট্রেলিয়া এখন নতুন বাংলাদেশ আমি কেন বলছি দেখুন। কালকে একটা ম্যাচ ছিল শ্রীলঙ্কা ভার্সেস অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া 104-এ 104 রান ওপেনিং পার্টনারশিপ একটা পড়েছিল। সেখান থেকে তারা 181-তে অল আউট হয়ে গেল। 20 ওভারের মধ্যে তারা 181 রান তুলল। ভালো কথা, 181 রান খারাপ নয়। কিন্তু শ্রীলঙ্কানরা সেটা অনায়াসে জিতে সুপার 8-এর জন্য কোয়ালিফাই করে গেল। এখন অস্ট্রেলিয়া হাপিত্তিস করে বসে আছে যে জিম্বাবুয়ে যদি আয়ারল্যান্ড এবং শ্রীলঙ্কার কাছে হারে, বিশ্রীভাবে হারে, এবং অস্ট্রেলিয়া যদি ওমানের কাছে বড় মার্জিনে জেতে, তাহলে অস্ট্রেলিয়া সুপার 8-এর জন্য কোয়ালিফাই করতে পারবে। অস্ট্রেলিয়া বিশ্বের নাম্বার 1 ক্রিকেট টিম এক সময় ছিল। ট্রফির ক্ষেত্রে তারা নাম্বার 1, 14টা ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। সেই অস্ট্রেলিয়ার এই করুণ পরিণতি অহংকারে। যেমন বাংলাদেশিরা একটু কিছু করলেই তার অহংকারে ফেটে পড়ে, একবারে বিশাল কিছু করে ফেলেছি, আর জন্য তারা কিছুই করতে পারেনি। সেরকম অস্ট্রেলিয়ার অবস্থা হয়ে গেছে। তারা ভেবেছে ট্রফি আমাদের ডিজার্ভ করে, আমরা ডিজার্ভ করি না, ট্রফি আমাদের ডিজার্ভ করে। ট্রফিটার উচিত আমাদের হেঁটে আসার, আমরা কেন পরিশ্রম করতে যাব? ট্রফিটা আমাদের কাছে আসার জন্য উদ্গ্রীব হয়েছে, কারণ আমরা এর যোগ্য।
একমাত্র আমরা এটা ডিজার্ভ করি, আর কেউ ডিজার্ভ করে না এটা, এমন অহংকার এসে গেছিল অস্ট্রেলিয়ানদের মনে। কারণ 2023 সালে আমরা যদি দেখি ওয়ার্ল্ড কাপ জার্নি অস্ট্রেলিয়ার, সেখানে আফগানিস্তানের কাছে তারা হারতে হারতে রয়ে গেছিল এবং ম্যাক্সওয়েল মানে দুর্দান্ত খেলে অস্ট্রেলিয়াকে ওয়ার্ল্ড কাপে বজায় রেখেছিল। সেটা সেমি ম্যাচ ছিল না গ্রুপ স্টেজ ছিল আমার ঠিক মনে পড়ছে না, বাট অস্ট্রেলিয়া ওই ম্যাচের পর থেকে কামব্যাক করা শুরু করে এবং ফাইনালে এসে যেখানে 47-3 ছিল, তো সেখান থেকে অস্ট্রেলিয়া 239 4 উইকেটে গেছে। মানে 4 নম্বর উইকেট পড়তে পড়তে প্রায় 200-র কাছাকাছি পার্টনারশিপ হয়ে গেছে এবং অস্ট্রেলিয়া ম্যাচটাকে অনায়াসে জিতে গেছে, হাসতে হাসতে ম্যাচটা বার করে চলে গেছে। এবং এই ম্যাচের নায়ক কি ছিল? ট্রেভিস হেড। ভারতকে কাঁদিয়ে ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতেছিল এবং জিতেই সেই কাপকে পায়ের তলায় রেখেছিল অস্ট্রেলিয়া। ঠিক তারপরে আমরা কি দেখলাম? টি-20 ওয়ার্ল্ড কাপ 2024, তারপর চ্যাম্পিয়ন ট্রফি 2025, এখন টি-20 ওয়ার্ল্ড কাপ 2026। প্রতি ক্ষেত্রেই অস্ট্রেলিয়ার পুরুষ দল ব্যর্থ হচ্ছে, সেই সঙ্গে মহিলা দলও ব্যর্থ হচ্ছে। অহংকার এতটা পৌঁছেছে। মহিলা দল তো পর পর জিতে গেছিল, মানে তারাই যেন ওয়ার্ল্ড কাপটা ডিজার্ভ করে, এইভাবে খেলছিল তারা। কিন্তু ভারতীয় মহিলা দল এইবার প্রথমবারের মতো 2025-এর মহিলা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে। 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ গ্রুপ স্টেজে অস্ট্রেলিয়া টপ করে সুপার 8-এর জন্য কোয়ালিফাই করে এবং সুপার 8-এ 3 নম্বর স্থানে শেষ করে, মানে সেমি তারা পৌঁছতে পারেনি। চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ সেমিতে উঠেছিল, কিন্তু ভারতের কাছে সেমিতে হেরে যায় 4 উইকেটে, যেখানে ট্রেভিস হেড করেছিল 33 বল খেলে। আউট হওয়ার পরেও অস্ট্রেলিয়া 264-তে অল আউট হয় এবং 64 অবধি যায় তারা। ভারত সেটাকে 267 করে 6 করে বিনিময় এবং অনায়াসে জিতে যায়। প্রায় 11 বল বাকি থাকতেই ভারত ম্যাচটা জিতে যায় এবং সকলে বলতে থাকে যে এটা 2023-এর বদলা আমরা নিলাম। কিন্তু তখন আমরা বুঝতে পারিনি যে অস্ট্রেলিয়ার অবস্থা এত খারাপ হতে চলেছে। যদিও তার আগে টি-20 ওয়ার্ল্ড কাপে তারা সেমির জন্য কোয়ালিফাই করতে পারেনি, তবুও আমরা বুঝতে পারি যে এতটা খারাপ অবস্থা হয়ে গেছে। আর এবারে তারা টি-20 ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কার কাছে যেভাবে পরাজিত হয়েছে, আমার দেখে মনে হয়েছে ভারত বানান বাংলাদেশ বা পাকিস্তানের ম্যাচ চলছে, যেখানে বাংলাদেশ এবং পাকিস্তান নিরীহ প্রাণীর মতো এসে আত্মসমর্পণ করে যে আমি পারছি না, আমাকে রক্ষা করো, আমাকে রেহাই দাও, আমাকে ছেড়ে দাও। কালকের খেলাটা দেখে অস্ট্রেলিয়াকে সেরকমই মনে হচ্ছিল যে তারা যেন ক্ষমা চাইছে যে আমরা এতদিন তোমাদেরকে অপমান করেছি, আমাদেরকে ক্ষমা করো, এরকম মনে হচ্ছিল দেখে। অস্ট্রেলিয়া এরকম পতন কেন হলো? অহংকারে, যেটা বাংলাদেশ এবং পাকিস্তানে হয়েছে। পাকিস্তান একসময় দুর্দান্ত খেলতো, পাকিস্তান। আজকে সে পাকিস্তানকে কেউ খুঁজে পায় না। পাকিস্তান আজকের দিনে তলানিতে চলে গেছে। আজকের দিনে ক্রিকেটে কে দাঁড়িয়ে আছে? ভারত, সাউথ আফ্রিকা, সেই সঙ্গে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, প্রত্যেকে একটা জায়গাতে আছে। কিন্তু অস্ট্রেলিয়াকে আমরা কি দেখছি? দিন দিন তাদের স্থান তলানিতে যাচ্ছে, তারা নিম্নমুখী হচ্ছে। আর অস্ট্রেলিয়ার অবস্থা এখন এমন হয়ে গেছে, তারা যদি এখন ওমানের এগেনস্টে বড় মাঝে না যেতে এবং জিম্বাবুয়ে যদি আয়ারল্যান্ড এবং শ্রীলঙ্কার কাছে পরাজিত না হয়, তাহলে তারা সুপার 8-এ কোয়ালিফাই করতে পারবে না। এবছর জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, ফার্স্ট এভার, প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এটা জিম্বাবুয়ের কাছে বড় প্রাপ্তি হলেও অস্ট্রেলিয়ার কাছে লজ্জার যে বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেট দল জিম্বাবুয়ের কাছে হেরে গেছে, জিম্বাবুয়ে হারিয়েছে। যেমন প্রতিবারেই আমরা দেখি বাংলাদেশ অন্য টিমের দিকে তাকিয়ে থাকে, তারা অঙ্ক শুরু করে যে কে হারলে বা কে জিতলে তারা কোয়ালিফাই করতে পারবে। এবারে অস্ট্রেলিয়ার অবস্থা তেমন হয়ে গেছে, তারাও দেখে বসে আছে তারা ওমানের কাছে জিতবে এবং শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ড জিম্বাবুয়েকে হারাবে, তবেই তারা সুপার 8-এ কোয়ালিফাই করতে পারবে। অস্ট্রেলিয়া 2023 সালের নভেম্বরের 19 তারিখ সেই রাতে ভারতীয়দের কাঁদিয়েছিল। আহমেদাবাদের 1,30,000 মানুষের চোখের জলের কারণ হয়েছিল ট্রেভিস হেড সহ অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। আজকে তাদের চোখের জল মোছার মতো কেউ নেই। আর এই সব কিছু কারণ কেউ নয়, বাংলাদেশ।
পানতি, সবচেয়ে বড় পানতি, সবচেয়ে বড় লুজার বাংলাদেশ। এই বাংলাদেশ কিন্তু অস্ট্রেলিয়াকে বরাবর তাদের বাপ বানিয়ে এসেছে, কারণ তারা বিশ্বাস করে ভারতকে হারানোর মতো করার ক্ষমতা থাকলে একমাত্র অস্ট্রেলিয়ার আছে, এবং অস্ট্রেলিয়ায় পারে ভারতকে কাঁদাতে। তাদের অস্ট্রেলিয়াকে বরাবর সাপোর্ট দিয়ে এসছে। তার সবচেয়ে ফেভারিট টিম কোনটা? অস্ট্রেলিয়া। তারপরে রয়েছে পাকিস্তান। তারা পাকিস্তানকে সেইভাবে সাপোর্ট করছে না, তারা জানে পাকিস্তান ভারতের সামনে টিকতে পারবে না, তারা দাঁড়াতে পারবে না, কিন্তু অস্ট্রেলিয়াকে তারা সাপোর্ট করছে। কিন্তু আমার মনে হচ্ছে তাদের বাপ বদলাতে হবে, তাদের বাপ বদলাতে হবে, নাইলে ভারতকে তারা হারাতে পারবে না। তাদের নতুন বাপ হতে পারে শ্রীলঙ্কা বা সাউথ আফ্রিকা বা জিম্বাবুয়েও হতে পারে নতুন বাপ। তাই কাংলুস, কে তোদের বাপ হবে আগে থেকে ঠিক করে নে, নইলে ভারতের সঙ্গে যারই খেলা হবে তাকে তোরা বাপ বানাবি, এটা মানায় না। আগে থেকে ঠিক করে নে যে কে তোদের বাপ হচ্ছে, নতুন বাপ কে হচ্ছে, এবং যাকে তোরা বাপ করবি সেই কিন্তু লাড্ডু খাবে। বুঝতে পেরেছিস? কাংলুস, ভিডিও ভালো লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।